أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশীদের জন্য কি 2014, 2015 এবং 2016 সাল মহাপরীক্ষার বছর? কোরআনে 14 নম্বর সূরা ইব্রাহিমের 6 থেকে 9 এই চারটি আয়াতে আমরা দেখে নেব। আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُم مِّنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ وَقَالَ مُوسَى إِن تَكْفُرُوا أَنتُمْ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا فَإِنَّ اللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب। এখন এখানে এই আয়াতগুলিতে আমরা দেখে নিব। আল্লাহ বলেন, তোমরা স্মরণ রাখো মূসা তার সম্প্রদায়কে যখন বলে, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ স্মরণ করো, যখন তিনি তোমাদেরকে রক্ষা করেছেন দেশ প্রধানের দলবল থেকে, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত, তোমাদের পুত্রদেরকে হত্যা করতে এবং তোমাদের নারীদের দিয়ে কাজ নিত, এবং এতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ হতে মহাপরীক্ষা। 2014 সাল আমরা যদি একটু দেখি নিই আয়াতের দৃষ্টিতে। তারপর আল্লাহ বলছেন, তোমরা তোমাদের প্রতিপালকের ঘোষণা একটু মনে রাখো, তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে তোমাদেরকে তিনি অবশ্যই অধিক দিবেন, আর অকৃতজ্ঞ যদি হও তাহলে আল্লাহ বলছেন আমার শাস্তি অত্যন্ত কঠোর। মূসা বলে, তোমরা এই পৃথিবীর সকলেই যদি অকৃতজ্ঞ হও তথাপি আল্লাহ অভাবমুক্ত এবং প্রশংসার যোগ্য। তোমাদের নিকট কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের নূহের সম্প্রদায়ের, আদের এবং সামুদের এবং তাদের পূর্ববর্তীদের, তাদের বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেউ তো কিছুই জানে না। তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে তাদেরই রাসূলগণ এসেছে, তারা তাদের হাত সেই রাসূলদের মুখে স্থাপন করেছে এবং তারা বলেছে, যা সব নিয়ে তোমরা প্রেরিত হয়েছ আমরা অবশ্যই অস্বীকার করে যাচ্ছি এবং আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহে রয়েছি যে বিষয়ে যার প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করছো। এখন এই আয়াতগুলি থেকে আমরা কি জানছি? রাসূলদের কথা যখন আমাদের দেশে কেউ বলছে, সমস্ত রাসূলদের একটি কথা যে তোমরা সবাই কোরআন মেনে জীবন কাটাও, এই কথাগুলি যখন বলা হচ্ছে তখন এক শ্রেণীর লোক তারা এটা পছন্দ করছে না। যখন মানুষের স্বাধীনতার কথা বলা হচ্ছে তখন সরকার পছন্দ করছে না। তো মহাপরীক্ষার বছর আমাদের জন্য 2014, 15 এবং 2016। আবার 14 নম্বর সূরা ইব্রাহিমের 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, ক্বালাত রুসুলুহুম আফিল্লাহি শাক্কুন, তাদের রাসূলগণ বলেছিল আল্লাহ তাআলার ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ আছে? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টিকর্তা, ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরাকুম ইলা আজালিন মুসাম্মা, তিনি তোমাদেরকে আহ্বান করছেন, তোমাদের পাপ মোচন করতে চান এবং নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিতে চান। ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা ফাতুনা বিসুলতানিন মুবিন, তারা বলতে লাগে, তোমরা তো আমাদের মতোই মানুষ, আমাদের বাবা, দাদা, নানা, পরনানা যাদের ইবাদত করছে তোমরা তাদের ইবাদত থেকে আমাদেরকে বিরত রাখতে চাচ্ছ, তাই তো তোমরা আমাদের নিকট কোনো অকাট্য প্রমাণ উপস্থিত করো। 11 নম্বর আয়াতে বলা আছে, ক্বালাত লাহুম রুসুলুহুম ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুনু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া মা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তাদের রাসূলগণ
তাদেরকে বলছে সত্য বটে, আমরা তোমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যে উপযুক্ত তাকেই অনুগ্রহ করেন। আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত তোমাদের নিকট প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয়। আল্লাহর উপর মুমিনগণের নির্ভর করা উচিত। এখন আজ যদি আপনি জাতির লোকদেরকে কোরআনের দাওয়াত দেন, তাহলে অবশ্যই তারা আপনার বিরুদ্ধে এক হয়ে যাবে, কিন্তু তাই বলে আপনাকে থামতে হবে না। রাসূলুল্লাহ কখনো থামেননি। আমাদের দেশের লোকদেরকে আজ লুফে নিয়ে যাচ্ছে বাতিল মতবাদধারীরা এবং শয়তান সিফাতের কিছু পীরেরা এবং রহমানের অবাধ্য কিছু যারা ওয়াজ মাহফিল করে বক্তারা কিসসা কাহিনী করে জাতির লোকদেরকে বিভ্রান্ত করছে। আর চলমান সরকারের বিপক্ষে যদি কেউ সত্য কথা বলে তাদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। এই মহা পরীক্ষার ভিতর দিয়ে আল্লাহ বলেন, ওয়াইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম, তোমরা সবাই মিলে যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, তোমরা সবাই মিলে যদি আমার না শুকরিয়া করো, আমার অকৃতজ্ঞ হয়ে যাও, তাহলে তোমরা মনে রাখবে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন। তো এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা যাচ্ছি কোথায় আমাদের একটু চিন্তা করে দেখার দরকার আছে। এক শ্রেণীর লোক আল্লাহ নিয়ে কথা বলছে, এক শ্রেণীর লোক রাসূলদের বিরুদ্ধে কথা বলছে, এক শ্রেণীর লোক কোরআন জ্বালাচ্ছে, এক শ্রেণীর লোক কোরআনের বিপক্ষে কথা বলছে, এক শ্রেণীর লোক নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমার বিরুদ্ধে দাঁড় হয়ে যাচ্ছে। এই নাস্তিকতার ভিতর দিয়ে আপনাকে কোরআন প্রচার করতে হবে। আর এক শ্রেণীর লোক মৃত বুজুর্গদের লেখা গ্রন্থ নিয়ে সোচ্চার হয়ে আছে, কিন্তু জীবিত আল্লাহ তাআলার গ্রন্থ কালামুল্লাহ নিয়ে কেউ উঠতে রাজি না। তো বাংলাদেশিদের জন্য আপনাকে এবং আমাকে উঠতে হবে বাংলাদেশি হয়ে আল্লাহ তাআলার কোরআন প্রচারের জন্য। জাতিকে জানাতে হবে যে নারীদের নেতৃত্বে যদি আপনারা সবাই ধেয়ে যান, তাদের পিছনে চলেন, তাহলে এই ক্ষতি রয়েছে। নারীরা কোনোদিন ইমাম হতে পারে না, নারীরা পুরুষ ইমামদের পিছনে থাকবে। আর যখন কোনো দেশে কোনো নারী নেতৃত্ব দেয়, তখন সে দেশে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত, সেই রহমত আর থাকে না। কারণ মানুষেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা শয়তানের পূজারী হয়ে যায়। আর এই কথাগুলি আল্লাহ তাআলা ২৭ নম্বর সূরা আন-নামল এর ২৩ থেকে ২৬ আয়াতগুলিতে বলে দিয়েছেন। যখন মানুষেরা কোরআন একপাশে রেখে জীবন কাটানো শুরু করে, তখন সেখানকার মানুষ গরিব হয়ে যায়। অধিক মানুষেরা ক্ষুধার জ্বালায় ঘুরতে থাকে, দুনিয়ার জীবনে শুধু অপমান পায়। আর এই কথাগুলি কোরআনের ২০ নম্বর সূরা ২০ নম্বর সূরা তহা এর ১২৪ থেকে ১২৬ আয়াতগুলিতে লেখা রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে অন্তত এতটুকু চিন্তা করার তৌফিক যেন দান করেন যে আমরা বাংলাদেশি হয়ে সরকারের পক্ষ থেকে হোক, বিভিন্ন পার্টির পক্ষ থেকে হোক, হুজুরদের পক্ষ থেকে হোক, উলামায়ে সু এবং বিভিন্ন পীরদের পক্ষ থেকে হোক, যত ট্রাইবস আমাদের উপরে, যত ধরনের আমাদের উপরে বিপদ আপদ আসুক না কেন, আমরা যেন পরীক্ষার ভিতরে কোনোভাবে নকল না করি। কারণ এই দুনিয়া হচ্ছে আমাদের জন্য পরীক্ষার একটি হল। ৬৭ নম্বর সূরা আল মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তিনি হায়াত মওত সৃষ্টি করেছেন, দেখতে চান উত্তম কাজ কর্ম তোমাদের মধ্য থেকে কে করতে পারে। আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমাদের উচিত উত্তম কাজগুলি করে আল্লাহ তাআলার কাছে এর প্রাপ্য যেন আমরা সঠিক মজুরি যেন জান্নাত হিসেবে পাই, সেজন্য আমাদের বাংলাদেশি হয়ে বাংলাদেশে ভালোভাবে কাজ করে যেতে হবে। এই মহা পরীক্ষার বছর
2016 সাল আমরা যেন পিছিয়ে না থাকি, আমরা যেন ভ্রাতৃত্বের জিঞ্জিরে এক হতে পারি, আমরা যেন সবাইকে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতের দৃষ্টিতে সম্মানের চোখে দেখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।